এখন বাজে 11:06 আর আমরা করে দিয়েছি রুম থেকে চেক আউট। এই টাকা পড়ে আছে আমাদের 8 টাকা। 8 টাকা। আহারে আহাগো সোনা, পয়সা দাও। Stop it. Get some help. চলো যাওয়া যাক। এবার ফার্স্টে আমাদেরকে এখান থেকে ব্রেকফাস্ট করতে হবে বেরিয়ে। আমরা ফাইনালি বেরোলাম এখান থেকে, গ্যাংটক থেকে বেরোচ্ছি টুয়ার্ডস পেলিং। শেয়ার ট্যাক্সি নিয়ে নিয়েছি, শেয়ার ট্যাক্সিতে পার হেড 500 রুপিস করে পড়ছে। আমরা হোটেল থেকে পেলিং ট্যাক্সি স্ট্যান্ড অব্দি এলাম, ওখানে 60 রুপিস করে পড়লো পার হেড, আর এখানে 500 করে বাজার স্ট্যান্ড অব্দি। দেওরালি বাজার স্ট্যান্ড। এই যাও, এইটা হচ্ছে এর পাশেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ওকে, তোমরা যদি কখনো শেয়ারে আসো এখান থেকে এইভাবে আসতে পারো। অ্যান্ড ফাইনালি আমরা বেরোচ্ছি। ও খাচ্ছে। ভালো খেতে, কেমন ভালো খেতে বল? অনেক ভালো, অনেক ভালো, মিষ্টি মিষ্টি। ফাইনালি রওনা দিয়ে দিয়েছি। কোন একটা বাজছে, যেতে যেতে 6 ঘন্টা অলমোস্ট। না, আমাদের পৌঁছতে অলমোস্ট 7টা। যত তাড়াতাড়ি হয় যদি পৌঁছানো যেতে পারে। চলো ভিউজ দেখতে থাকো। ভিউজ দেখতে থাকো। একটু খেতে দাঁড়ালাম, রুটি সবজি খাচ্ছি, আর সবজি আর রুটি বেশ ভালো, খারাপ না। রুটি থালি, রুটি সবজি থালি, 3টে রুটি, শাক ভাজা, এটা কি আমি জানি না, এটা ডাল। এটা বেশ ভালো, টেস্ট বেশ ভালো। ফাইনালি আমরা চলে এসেছি এতক্ষণ ধরে, পুরো রাত হয়ে গেছে, এই সন্ধ্যে হয়ে গেছে। এখন প্রায় 6:30 6:30 বাজছে অলমোস্ট। হচ্ছে আমাদের হোটেলটা, না 7টা বাজে। ব্যালকনি থেকে ভিউ আছে, বাট ভিউটা একটু ব্লক। ঠিক আছে, কি আর করা যাবে, সবকিছু তো পাওয়া যায় না একসাথে। রুমগুলো যে খুব একটা ভালো তা না, এটা একটা প্রবলেম। স্যাটিসফ্যাক্টরি, নট গুড বা নট ব্যাড, নট টু গুড, মিডল, ওই আর কি, মাঝামাঝিতে চলছে। তো আমরা এখন বেসিক্যালি কালকের সাইট সিইং এর জন্য কথাবার্তা বলছি, ওটা হয়ে গেলে আপাতত বাই। The next day. চিনতে পারছো আমাকে? মাওবাদী, মাওবাদী লাগছে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে পেলিং। পেলিং, হ্যাঁ ডে পেলিং। কত ভুলে গেছি, ওটা হিসাব করে মেনশন করে দেবো। আজকে ডে পেলিং। আজকে আমরা পেলিং এর সাইট সিইং এ বেরোচ্ছি। পেলিং এর সাইট সিইং অ্যাজ ইন আমরা যাব দি ফেমাস স্কাইওয়াক। পরে যাবো ওটা। ফার্স্টে অরেঞ্জ গার্ডেন, কতগুলো ওয়াটারফল বলেছে, সব নাম ভুলে গেছি। আরে বাজে, আরে কিরম ব্লগার আমরা। এই আমার রোগটা ও পেয়ে গেছে। না অ্যাকচুয়ালি এখানে নামগুলো একটুখানি স্লাইট টিবেটিয়ান টাচ, তাই ভুলে গেছি। না মনে হচ্ছে স্ট্রেট ফ্রম অ্যান্টি সোশ্যাল গ্রুপ। क्या कह रहा है? नो 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 नो। আমরা 8 পয়েন্ট ট্যুর করব। 2800 এ আমরা একটা জাইলো পেয়ে গেছি। লেটস গো ডাইরেক্ট গাড়িতে। ফাইনালি বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি চলে এসেছে। ওই যে জাইলো বলেছি 2800 টাকায়। আরেকবার লেটস ড্রিঙ্ক মাইলো এন্ড রাইড দ্য জাইলো। লেটস গো। করে দিয়েছি যাত্রা। এই যে সবাই, একজন আমাদের চলে গেছে আমাদের ছেড়ে, কারণ তার অফিসের কিছু কাজ পাচ্ছিল। এমার্জেন্সি কলে চলে গেছে, এমার্জেন্সি কলে হি ইজ গন। বাকি আমরা পড়ে আছি, আমরাই এখন যাই 8 পয়েন্ট দেখে আসি। দেখতে দেখতে বলছি। চলো ভিউ পয়েন্ট অফ দারাপ ভ্যালি। চলো গাড়ি থেকে নেমে পড়েছি, লেটস গো। এটাই হচ্ছে বেসিক্যালি
দারাফ ভ্যালি। ওই যে ওই এই ভ্যালির পয়েন্টটা, এটাই ভিউ পয়েন্ট। এখানে সিরিন কোয়াইট ভিউ পয়েন্ট, ফিলস গুড। চলো। সো এইটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই রেঞ্জটা হচ্ছে জংরি রেঞ্জ, মানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পড়ে আর কি। যারা ট্রেকার্স, আমরা নই, একটা গিয়ে হাঁপিয়ে গেছি, তারা এখানে এসে নিশ্চয়ই ট্রেক করতে পারো। অ্যান্ড দ্য ফুল পিক। সো চলো এখান থেকে। হ্যাঁ, চলে এসেছি রিম্বি ওয়াটারফলস। তো আমরা এখন এসে গেছি রিম্বি ওয়াটারফল। চলো নিচে গিয়ে দেখা যাক বাকিটা। লেটস গো। রিম্বি ওয়াটারফল। এবার এখান থেকে আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন, দ্য পেলিং ফেমাস অরেঞ্জ গার্ডেন। কমলা লেবু খাবো বলছে পেছন থেকে বসে। তোমরা ব্লিঙ্কিট করে নাও, আমরা এখান থেকে অর্গানিক খাই। টাটা। আকাশটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ কি না? আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন, পেলিং অরেঞ্জ গার্ডেন। লেটস গো। এটা হচ্ছে এন্ট্রি গেট। ওপেন টাইম হচ্ছে 9 AM to 4 PM। লোকেশন আমরা দেখালাম, খুবই শর্ট ডিস্টেন্স, 5 মিনিট করে লাগলো এক একটা। এইবার শুরু হবে লং। চলো এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, লেটস গো। আমি জানি না গাছটা দেখা যাচ্ছে কিনা। এই তো অরেঞ্জেস। ওয়াও, খেতে ইচ্ছা করছে। পরে খাবো, বাড়ি গিয়ে বর্ণনগর বাজার থেকে কিনে খাবো। চল। ওহো, দেখো এখানে কিন্তু ফ্লাওয়ার আর ফ্রুটস কিছু প্লাক করা যাবে না, ফাইন হচ্ছে 500 রুপিস। ইভেন দো প্লাক করা উচিত না, ইটস নট রাইট। উচিত না। এখানে ঢুকতে গেলে 30 টাকা টিকিট কাটে, তারপরে ঢুকতে হবে। কি সুন্দর অরেঞ্জের গন্ধ। এখানে আছে অর্গানিক পিকল, ড্রিঙ্কস, এভরিথিং। চলো। রংকুপ রিভার, রংকুপ হ্যাঁ, রিভার ক্যাম্পিং সাইট। এখানে ক্যাম্পিং এরও ইয়ে আছে, লাইক এখানে কেউ যদি এসে ক্যাম্প করতে চায়, অবভিয়াসলি দিস সাচ এ বিউটিফুল প্লেস। ঠিক রেট ফেট গুলো জানি না, দেখছি যদি জানা যায় জেনে জানাচ্ছি। জায়গাটা বেশ ভালো, বেশ ভালো। মোমো টোমো সব পাওয়া যায়, অরেঞ্জ জুস, এভরিথিং। চলো এবার এখান থেকে বেরোনো যাক। এখান থেকে বেরিয়ে দেখি কোথায় নিয়ে যায়, গাড়িতে যেতে বলবো। এরপরটা অনেক লং ডিস্টেন্স আছে। হ্যাঁ চলো। সো ওয়েলকাম টু খেচুপেরি লেক। ঠিক আছে, খেচুপেরি লেক। এটা এখানকার একটা 8 পয়েন্টের মধ্যে অ্যাট্রাকশন। চলো ভেতরে যাওয়া যাক। এন্ট্রি টিকিট হচ্ছে 30 রুপিস পার হেড, পার পারসন। চলো লেটস গো। হাই। চলো। এটাই হচ্ছে খেচুপেরি লেক। এই যে পেছনে লেখা রয়েছে, ওখানে এই যে লেখা রয়েছে। কিরকম বল মাছের মতো দেখতে। ও বোধহয় এখানকার গেট কিপার, মাছ কিপার, ফিশ কিপার। ওখানে মারামারি লেগে গেছে খাওয়া নিয়ে, এখানেও মারামারি লেগে গেছে খাওয়ার নিয়ে। এ বাবা, বিশাল মারামারি লেগে গেছে ওখানে। ফিশিং লেক। তাহলে আমরা কি এখানে 1 টাকা ফেলে উইশ করতে পারি? আশা করি। কি উইশ করব দেখা যাক, মনে যা আছে। এটাই হচ্ছে খেচুপেরি লেক। 13,000 একরের ওপরে নাকি লেকটা। এখানে বিভিন্ন ওয়েটল্যান্ড পাখিরা আসে, এসে
মাইগ্রেট করে এখানে আসে, সেখানে থাকে। দেখো এটা যেহেতু উইশিং লেক বলা হচ্ছে, তো আই হোপ, আই গেস নট হোপ, মানে এখানে এইভাবে উইশ করা হয়েছে, পাথরগুলো সাজিয়ে 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 পুরো কন্টিনিউ উইশ করা হয়েছে। এটা পুরো লম্বা, ওই পাশে পুরোটা অনেকটা অবধি আছে, লম্বা অবধি আছে। আপাতত নিচে যাওয়া যাক, গিয়ে বাকিটা দেখাচ্ছি। বেসিক্যালি জুতো খুলতে হবে, জুতোটা খুব প্রবলেমেটিক, ওই জন্য ইয়ে করতে পারছি না। ফ্রম কেচিপেরি লেক টু নাও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এবার একটুখানি খোপা খোপা দেখা যাচ্ছে এখানে টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা ফলস, অ্যান্ড জাস্ট এটা একটা শর্টকাট, এটা দিয়ে নাকি 20 মিনিট যেতে হবে অফরোডিং। চলো 30 মিনিটের জায়গায় 20 মিনিটই চাই। ওয়েলকাম টু কাঞ্চনজঙ্ঘা ফলস। আমি বলতে চাচ্ছিলাম দার্জিলিং ফলস, অ্যাজ ইউজুয়াল আবার ভুলে গেছিলাম নাম। এখানে জিপ লাইনিং হচ্ছে, জানি না কত টাকা করে, বাট হয়। ওই যে এখানে জিপ লাইনিং হয়, আর এইটা হচ্ছে ফলসটা, কি সুন্দর। চলো ওপরে যাওয়া যাক, ওইখানে সিঁড়ি দিয়ে ওপর যাওয়া যাক। লেটস গো টু ওপর। হে গাইস, আমার পেছনে এটা যেটা দেখছো, এটা হচ্ছে খেচুপেড়ি লেক, যেটা আমরা আগে গেলাম, লেকের জল। আর 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 ওটা তো খেচুপেড়ি লেকের জলটা পড়ছে, অ্যান্ড এই যে জলটা দেখছো ফ্লো হয়ে আসছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা হচ্ছে বল কাঞ্চনজঙ্ঘা গ্লেশিয়ারের মেল্ট হওয়া জল, তার মানে বুঝতে পারছো কত উপর থেকে জলটা এটা আসছে। চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে বাকিটা দেখি। এখানে 20 রুপিস করে টিকিট করতে হয় ওঠার আগে, আমরা টিকিট করে নিয়েছি। অ্যান্ড এখানে অনেকগুলো সিঁড়ি, এ ঘুমোচ্ছিল আবার হাই তুলছে, গাড়িতে আমিও ঘুমোচ্ছিলাম কিন্তু আমি হাই তুলছি না। হবে না হবে না, কি সব ব্লগার মগার করে দেখে চলে এসছে। ও মাই গড, সামনের ভিউটা দেখাচ্ছি, সামনে ভিউটা দেখো। এক সেকেন্ড। ওহ অসাম। এখানে আবার একটা উডেন ব্রিজ, ঠান্ডা মারা যাচ্ছে না, জাস্ট জমে গেছে। এখানে দেখিয়ে কথা বলতে হবে, নাহলে কিছু মারা যাবে না। সত্যি তাই। এখানে এসেছিলাম ফলসটার জন্য একটুখানি ছবি টবি তুলতে। কেমন লাগছে ফলসটা? ব্যাপক। তাহলে এবার এখান থেকে বেরোবো সোজা পেলিং স্কাই ওয়াক লাঞ্চ করার পরে, নাহলে আর না স্কাই ওয়াক পাবো না লাঞ্চ পাবো। তো লেটস গো, তাড়াতাড়ি করে। আমরা এখন বেসিক্যালি লাঞ্চটা স্কিপ করে দিয়ে, কারণ আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা যাচ্ছি পেলিং স্কাই ওয়াক, যেটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। জাস্ট রাস্তাটা দেখো, লিটারালি 60 ডিগ্রিজ ইনক্লিনেশন। এই যে পেলিং দি ফেমাস হচ্ছে দি ফেমাস পেলিং স্কাই ওয়াক, অনেকটা জায়গা কভার করছে। চলো ওঠা যাক, উঠে দেখা যাক, তাই তো? চলো। চারিদিকে একটা সুন্দর জিনিস লেখা আছে, বি কেয়ারফুল ওয়াইল টেকিং সেলফি। একটু আগে যেটা আমার সাথে হচ্ছিল, উল্টে যাচ্ছিল সিঁড়ি দিয়ে ফট করে, একবার পা স্লিপ করে, আরেকবার আমার পাশে আরেকজন পা স্লিপ করলো সুন্দর করে। God. And here is the famous glass bridge.
এগো এগো। সেরা সেরা। নিচে তাকা। না আমি নিচে তাকাচ্ছি না, মাথা ঘুরছে ভাই। আমি নিচে তাকাচ্ছি না, আমি এমনি স্ট্রেট তাকিয়ে হেঁটে যাচ্ছি। হাইটে বহুত ফোবিয়া। এক্স্যাক্টলি। আমার না, ও ভাই আমার কোনো কিছুতে ফোবিয়া নেই। নিচে তাকা ভাই। Just look at নিচে and this view. I wish clouds গুলো থাকতো না। সিরিয়াসলি ক্লাউডস না থাকলে পুরো হিমালয় চলে যেত। চলো এই যে পুরোটা হেঁটে দেখলাম। ওই দিক বেসিক্যালি ওই দিকগুলোতে ওই দিকগুলোতে তালা পড়ে গেছে। আমরা এত লেট প্রত্যেক দিন, সব জায়গায় লেট। মানে আমরা প্রকৃত বাঙালি, আমরা সেটা প্রমাণ করে ছেড়েছি। এখনো কিন্তু লাঞ্চ হয়নি আমাদের। না, লাঞ্চ করে আমরা এখানে চলে এসেছি। প্রোগ্রাম ছিল লাঞ্চ করার, দেন দেখলাম লাঞ্চ করতে গেলে টাইম লেগে যাবে, এটা দেখা হবে না, তাই আমরা এখানে ডাইরেক্ট চলে এলাম। 4টা বাজে এখন। এক্স্যাক্টলি। অর্ডার দেওয়া আছে, খালি গিয়ে আমরা খাবো। সো কোনো চাপ হবে না যে খাবার পাবো না এন্ড অল। হ্যাঁ বাস দ্যাটস ইট। সামনে ভিউটা দেখো, সামনে ভিউটা। আমরা যেখানে যাচ্ছি, ব্যাক করো। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দিয়ে। 5, 6, 7, 8, 9, 10। বড় খোকা গুনছে কটা সিঁড়ি। 12, 13, 14, 15, 16, 17, 18। ভিজিটিং আওয়ার্স হচ্ছে 8 AM থেকে 4:30 PM অবধি। আর এটার এন্ট্রি ফিজ হচ্ছে পার পার্সন 100 রুপিস। যদি DSLR থাকে 50 রুপিস এক্সট্রা, ড্রোন থাকলে 1000 রুপিস এক্সট্রা, সো অ্যান্ড সো অন। তো আপাতত উই আর ডান হিয়ার। আমি অ্যাকচুয়ালি চেঞ্জটা নিতে ভুলে গেছিলাম, এটা এত জলদি করেছে আমি চেঞ্জ নিতে ভুলে গেছি। তো আমি চেঞ্জ নিতে নিচে তাড়াতাড়ি করে চলে এসেছি। ওরা এখনো ওপরে আড়াই, এখানে কিছুক্ষণ দেন বেরোবো টু লাঞ্চ। নাহলে জানি না আর কি 2টো পয়েন্ট বাকি আছে ছোট ছোট, এখন হবে কিনা সেটাও বলতে পারছি না। চলো লেটস গো। লকড বাস। খেতে এসেছি, খেতে বসবো, খাওয়া হয়ে গেলে হোটেলে চলে যাব। ট্রিপ কমপ্লিট আজকের মতো, যা হবে কালকে বাড়ি চলে যাবো। ব্যাস, ওরা কমপ্লিট। ওইখান থেকে খাবো আমরা এখন ডিম ভাত। চলো। মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের ট্রিপ শেষ, আজ আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি চলে যাবো আবার ব্যাক টু দেবাই ঘিসা পিটা জিন্দগি। ঠিক আছে, বাট একটা জিনিস দেখে বেশ মনটা ভরে গেল। জানি না পেছনে দেখা যাবে কিনা, দেখাচ্ছি, চেষ্টা করছি। এইটুকু জুম ইন করে দেখানো গেল যে কাঞ্চনজঙ্ঘা পিক, যেটা আমাদের হোটেল থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমি আরেকবার বেটার ভিউ একটা দেখিয়ে দিচ্ছি নিচে গিয়ে, বিকজ কি ওই সাইডে যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখান থেকে আমি একবার ভিউটা দেখাচ্ছি। আনবিলিভেবল। এইখানটা পুরোটা রেঞ্জটা রয়েছে জাস্ট বিকজ এই ক্লাউডস গুলো চলে এসছে না, ওয়েদারটা একটুখানি ক্লাউডি হয়ে গেছে, ফুলটা আসছে ওই জন্য দেখা যাচ্ছে না। সুন্দর ফুল উইথ দিস ভিউ, জাস্ট লুক এট দিস, বিউটিফুল উইথ বিউটিফুল। তাই জন্য আমরা এখান থেকে সোজা যাবো জোরথাং, যেতে 2-2.5 ঘন্টা লাগবে। জোরথাং মল থেকে সোজা যাবো, জোরথাং থেকে শিলিগুড়ির অনেক গাড়ি, শিলিগুড়ি বেরিয়ে কাঞ্চনকন্যা ধরে ব্যাক টু কলকাতা। চলো লেটস গো, টাটা। And ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।